দেশেই থাকেন আর বিদেশেই থাকেন, বাঙালিদের কিছু কমন খাবার থাকে যেগুলোর প্রতি আলাদা একটা আকর্ষণ থেকেই যায়। সেরকমেরই একটি খাবার হচ্ছে খিচুড়ি মাংস। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আর আজকে আমাদের রেসিপি ভুনা খিচুড়ি মাংস। রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য রেসিপিটার সঙ্গে পেয়ে যাবেন অনেক অনেক টিপস। আশা করি ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্তই আমার সাথে থাকবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। খিচুড়ি এর মেইন উপকরণ হলো চাল ও ডালের মিশ্রণ। এখানে আমি রান্নার জন্য রেগুলার যে চালটা নিয়ে থাকি, সেদ্ধ চাল, ঠিক সেই রেগুলার চালটাই নিয়েছি আজকের খিচুড়ি রান্না করার জন্য। সাথে নিয়েছি কিন্তু মসুরির ডাল। চাল ও ডালের মাপটা বলতে এখানে আপনি যেটুকু চাল নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল নেবেন। এখানে আমি 1.5 মগ পরিমাণ চাল নিয়েছি এবং তার অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি। চাল ও ডালটা একসাথে মিক্সড করে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে ভালো করে চাল এবং ডালটা ধুয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে চাল ও ডালটা সফট হয়ে যাবে। এখানে রান্নার জন্য একটা পাতিলায় আমি রেগুলার সয়াবিন তেলটা পরিমাণ মতো নিয়ে গরম করে নিয়েছি। গরম তেলে এখন 2টা পেঁয়াজ এবং 4-5টার মতো কাঁচা ঝাল কুচি করে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে খুব একটা বেশি কিন্তু পেঁয়াজ আর কাঁচা ঝালটা ভাজবো না, খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিব। সাথে অ্যাড করে দিয়েছি 2টা তেজপাতা, যাতে অ্যারোমার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এখন ভালো করে হালকা একটু বাদামি করে নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ ও কাঁচা ঝালটা ভেজে নিব। এখন বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়েছি 1টা পেঁয়াজ বাটা, 2টা দেশি রসুন এবং 2 চামচের মতো আদা বাটা একসাথে কিন্তু ব্লেন্ড করেই তারপরে দিয়েছি। মশলাগুলো এখন মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিব। মশলা থেকে কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যাওয়ার পরে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব। এখানে আমি দিয়েছি 2 চামচ শুকনা লাল ঝালের গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। সব মশলাগুলোই খুব ভালো করে ভেজে নিব। মশলা থেকে যতটা সময় পর্যন্ত গন্ধটা নষ্ট না হয়ে যায়, ঠিক ততটা সময় পর্যন্তই মশলাটা ভাজবো। গরম মশলাটা ভেজে বেটে দিয়েছি যাতে অ্যারোমাটা আরও বেশি ভালো আসে। মশলাটা কষিয়ে যখন দেখবেন খুব ভালো করে মশলা থেকে গন্ধটা চলে গেছে, তখনই এর ভিতরে ভাজা জিরা গুঁড়া দিবেন। আমি এখানে 2 চামচের মতো ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং 1 চামচের মতো ভাজা জিরা গুঁড়াটা রেখে দিচ্ছি, পরবর্তীতে অ্যাড করব। সকল মশলাগুলোই একসাথে খুব ভালো করে ভেজে নিব। মশলাটা যখন দেখবেন পাতিলার নিচের দিকে লেগে যাচ্ছে, তখনই বুঝবেন খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাটা কষানোর জন্য আধা মগের মতো পানি অ্যাড করে দিয়েছি, যাতে খুব ভালো করে মশলাটা কষানো হয়। মশলা থেকে যখন তেলটা একেবারেই উপরে ছেড়ে দিবে, তখন এর ভিতরে কেটে রাখা চিকেনের পিস এবং ছোট করে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিব। খুব ভালো করে সময় নিয়ে এখন চিকেন এবং আলুর পিসগুলো কষিয়ে নিতে হবে মশলার সাথে। 8 থেকে 10 মিনিটের মতো চিকেন এবং আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে, খিচুড়ির টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। চিকেন থেকে তেলটা ছেড়ে দিলেই বুঝবেন কষানোটা খুব ভালো করেই হয়ে গেছে। ভালো করে কষালে চিকেন থেকে আর কোনো গন্ধ আসারই সম্ভাবনা থাকে না। এখন এর ভিতরে 1 মগ পরিমাণ আমি গরম পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে বিফ দিয়েও ভুনা খিচুড়িটা রান্না করতে পারেন। আমি আপনাদের চিকেন দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। এখন ঢাকা দিয়ে চিকেনটা খুব ভালো করেই কষিয়ে নিব। এখানে প্রশ্ন করতে পারেন, খিচুড়ি রান্না করবেন, মাংস এত রান্না করে নেওয়ার দরকার কি? যেহেতু চাল ও ডালটা সেদ্ধ হওয়ার পরে রান্না করার আর কোনো স্কোপ থাকবে না, এতে করে মাংসটা কিন্তু সেদ্ধ হবে না। তাই মাংসটাকে আগেই একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে খিচুড়ি ও মাংস খুব ভালো করেই সেদ্ধ হবে। খুবই ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে ধুয়ে রাখা চাল ও ডালটা অ্যাড করে দিব।
তো চাল ডালটা কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই কিন্তু খুব ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এতে করে চাল এবং ডালটা খুব ভালো করেই সফট হবে। চাল ও ডালটা কিছুটা সময় মশলার সাথে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে, তারপরে আমি পানি অ্যাড করব। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা দিতে হবে। পানির পরিমাণটা বলতে আপনি 1 মগ চাল নিলে 2 মগ পানি দিবেন, কিন্তু এখানে টোটালি আমি 3 মগের মতো চাল ডাল মিলিয়ে নিয়েছি, তাই 6 মগের মতো পানি দিতে হবে, কিন্তু এখানে আমি 5.5 মগ পানি দিব। পানির পরিমাণটা কম দেওয়ার কারণ হলো এখানে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম, সেখানে কিছুটা গ্রেভি রয়েছে। আর চাল ডালটা কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, চাল ডালটাও সফট হয়ে গেছে, তাই এখানে আমি 6 মগ পানি না দিয়ে কিছুটা কম দিয়েছি। আপনাদের যদি পরবর্তীতে মনে হয় যে কিছুটা পানি অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আবারও কিছুটা পানি অ্যাড করতে পারবেন, কিন্তু অবশ্যই সেটা গরম পানি দিতে হবে। এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নিব, আর ফুল রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই করতে হবে। খিচুড়ি রান্নার লাস্ট স্টেজে কিন্তু আমরা চলে এলাম। এখন কিন্তু পানির পরিমাণটা ডাল ও চালের সমান সমান হয়ে গেছে, আর চুলার আঁচটা এখন কিন্তু একেবারেই লো করে দিতে হবে। উপর থেকে ভাজা জিরা গুঁড়ার যে বাকি অংশটা রেখেছিলাম সেটাই দিয়ে দিব, আর স্বাদটা যাতে আরও খুব ভালো আসে সেজন্য কিছুটা চিনিও অ্যাড করে দিচ্ছি। আর চুলার হিটটা লোতে রেখেই বাকি রান্নাটা করব। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যদি যে হাঁড়ি বা পাতিল আপনারা রান্না করবেন তার নিচের দিকটা যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য পাতিলার নিচেই পুরানো ফ্রাই প্যান বা তাওয়া থাকলে সেটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো লো হিটে রেখে খিচুড়িটা দম দিয়ে নিলেই কিন্তু পারফেক্ট ভুনা খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো মাশাআল্লাহ, আমার কিন্তু আজকের ভুনা খিচুড়িটা রেডি হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে খিচুড়িটা একটু মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা এখন বন্ধ করে দিয়ে কিছুটা সময় রেখে দিলেই কিন্তু পারফেক্ট ভুনা খিচুড়িটা একদম পরিবেশনের জন্য রেডি। তৈরি হয়ে গেল আমার আজকের ভুনা খিচুড়ি মাংস। যারা ভোজন রসিক তারা তো অবশ্যই বুঝতে পারবেন এই ভুনা খিচুড়ি কতটা স্বাদের। বাসার সকলেই এই খিচুড়ি মাংসটা খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন সকলের কাছে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ভিডিও বানাতে উৎসাহ পাবো না। তাই পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। আর আজকে এই ভিডিও থেকে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।